বন্ধুরা এখানে তেল ভরতে চলে এসেছি সেই পাম্পটায় আবার সাইলেন্সার বন্ধুরা বিভিন্ন এই যে গাড়িটা এই দেখেন বিভিন্ন ট্র্যাক্টরের মতো উপরটা পুরোটা ট্র্যাক্টরের মতো বন্ধুরা। এখন যেখানটায় আছি সেটা হচ্ছে সোনার ফসল, মানে বলে না পাঞ্জাব বিহারি যেসব ফসল। বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম রানাঘাটে মনোরমায়। তা সেখানকার ডাক্তার দেখানোটা তো হয়েছে, ডাক্তার যা বলেছে সেই মতো রুটির মতো চলতে গেলে শরীরটা খুবই খারাপ লাগছে। তা আজকের ভিডিওটা বন্ধুরা এখন বেলা 1টা বাজে, আর এখন থেকেই আমরা স্টার্ট করছি, কারণ সকালের দিকে শরীরটা খুবই খারাপ ছিল আর কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য পারিনি। আর এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু কালকের মার্কেট আমরা করতে পারিনি বেথুয়া মার্কেট, তা আজকে আমরা সে বেথুয়া মার্কেটে করছি সেই জন্য। আর এই এখন থেকে আমাদের এই ব্লগটা স্টার্ট হচ্ছে। আশা করি বন্ধুরা যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলেন বন্ধুরা। ঘড়ি কাটায় 2টো বাজে আর আকাশের দিকে প্রথমে তাকিয়ে নিলাম। দেখেন বন্ধুরা আকাশটা একদম ঘন মেঘের মতো করে এসেছে, বৃষ্টির মতো, বৃষ্টি হবে। কালকে 2-1 ফোঁটা রানাঘাটে দেখেছিলাম, আর আজকে দেখুন NH 12-এর উপরে গাড়ি দাঁড় করিয়ে, কারণ এখন ধুবুলিয়া থানার ঠিক উল্টো পিঠে আমার দাঁড় করানো আছে। আর এই একটা খেলার মাঠ বন্ধুরা, এখানে পুজো হয়। আর এই দেখুন আকাশটা বন্ধুরা একদম কালো করে এসছে, দূর থেকে দেখলে বোঝা যাবে কালো করে এসেছে। তো চলেন বন্ধুরা ওয়েদারের মতো আর শরীরের মতো এর মধ্যে নিজেদের আপোষ করে নিতে হবে। ভিডিওতে থাকেন, চলেন। বন্ধুরা এখানে তেল ভরতে চলে এসেছি সেই পাম্পটায়, আবার গাছা বাজারে আগের ঠিক পাম্পে। আর এই দেখেন পাম্পটা, আর সদ্য মনে হচ্ছে বৃষ্টি হয়েছে একটু একটু। এই দেখেন পাম্পের এদিকে সব জল জমে গেছে রাস্তায়। আর একটু আগেই দেখলাম একটা গাড়ি ভুলের জন্য অ্যাক্সিডেন্টের হতে বেঁচে গেল। সুন্দর আবহাওয়ায় দেখেন বন্ধুরা, এই দেখেন তেল ভরা হয়ে গেছে। আর আমার তেলের মুটকিটা আগেই কোথায় রাস্তায় পড়ে গেছে। এই দেখেন 300 টাকার তেল ভরা হয়ে গেছে। চলেন বন্ধুরা একটা জমির ভেতরে, আর জমিতে একটা মেশিন দেখেছি, সেই মেশিনের এতে আর এই দেখেন গম ধারাই বাছাই করে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে গম। এই দেখেন এটা কতটা জমির? 1.5 বিঘে জমি। গম হয়নি ভালো, গম হয়নি বলো, মানে এটা মোটামুটি আন্দাজ কতটা আছে? আন্দাজ এখানে হ্যাঁ এখানে কত 10 মণ মতো হবে, 8-10 মণ। মানে 1.5 বিঘা জমিতে ভালো হয়নি, নাবিতে বোনা তো একদম নাবি করে বোনা। ওইটাই যাবো, ওটাই করবো। বন্ধুরা দেখেছেন ওনাদের কথা, চাষিদের কিন্তু এবার ফসল ভালো হয়নি। তাহলে দেখেন কি হয়েছে, ভালো হয়নি বলো। দামও তো ভালো পাওয়া যাবে না, লস, পুরো লস। হ্যাঁ এই 1.5 বিঘে জমিতে এই কটা গম, তাহলে কি করে হবে? আর এটার খরচ কত নিল? এটার খরচ এখনো বলেনি, বলে কত 2250 কি বিঘাপতি? না না ওটা আপনার বিঘাপতি 1500। বিঘাপতি 1500, 1400 তা 1.5 বিঘা কাটছি আমরা। আরে না আমি মিথ্যা কথা বলছি না, 1500 কাটছি যা বলছো না। তো দেখেছেন বন্ধুরা টোটাল মাঠকে সুদান 1500 করে কাটছে, কোনো মাঠ বাদ নেই। ঠিক আছে বন্ধুরা, আমি এখন একটা যন্ত্রের উপরে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। এই দেখুন এটা হচ্ছে গম ঝাড়াই মেশিন। আর এই দেখুন এই যন্ত্রটা বেশ বড়, আর এই পরে এটা ট্র্যাক্টরের মতো দেখতে। তা চলেন বন্ধুরা এই যে মেশিনটা, আর এই দেখুন তার স্টিয়ারিং, এই যে স্টিয়ারিং বন্ধুরা, আমরা এখন স্টিয়ারিংয়ে হাত দিয়ে আছি। কিন্তু এটা মাটি থেকে কতটা নিয়ে উপরে, এই দেখুন মাটির তলায়, আর এই দেখুন আমি ওপরে। তো চলেন বন্ধুরা গাড়িটাকে ভালো করে আপনাদের একটু দেখাই। এই সাইলেন্সার বন্ধুরা, বিভিন্ন এই যে গাড়িটা এই দেখেন বিভিন্ন ট্র্যাক্টরের মতো, উপরটা পুরোটা ট্র্যাক্টরের মতো বন্ধুরা, কিন্তু এর তো দেখেন যন্ত্র হিসেবে চেনগুলো। তো চলেন বন্ধুরা দেখাই।
এই দেখুন বন্ধুরা, আমি যেটার উপরে বসেছিলাম, এই যে বিভিন্ন যন্ত্রাংশগুলো, চেনগুলো দেখেছেন বন্ধুরা, এগুলো ধান ঝাড়াই, গম ঝাড়াই, একদম মাটির ফসল থেকে উঠে একদম মাটিতে, মানে একদম ফসল উঠিয়ে নিয়ে তারপর তৈরি করে রেডিমেড বস্তায় করে দেয়। এই দেখেন বন্ধুরা, এই যে ট্র্যাক্টরে পায়ের মতো ধান ঝাড়াই মেশিন। চলুন বন্ধুরা সামনেটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। একদম এই দেখেন চাকা, এই বেল্ট, এটাকে বলে বেল্ট। আর এই দেখছেন বিভিন্ন ধরনের চেনগুলো বন্ধুরা। আর পুরো ট্র্যাক্টরের মতো দেখতে বলেছিলাম, ধান মানে একদম মাটিতে এটা নিচে নেমে যায়, নেমে গিয়ে একদম ফসল উঠিয়ে নেয়, মানে আলাদা করে মিস্ত্রি লাগে না। আর কুইন্টাল পিছু 1500 টাকা। এগুলো সব বিহার থেকে বেশিরভাগই আসে বন্ধুরা। আর এই দেখেন প্রকাণ্ড যন্ত্র, দানবের মতো দেখতে বন্ধুরা। চেনগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে টায়ার, এই দেখেন চেন বন্ধুরা। এই যে ধারাই মেশিন সব বিভিন্ন বন্ধুরা। এই যে বিভিন্ন গমের যে খোসাগুলো এগুলো পড়ে আছে, দেখেন, দেখেছেন বন্ধুরা, গমের খোসা। দেখেন গমের খোসা, সব গমের খোসা। এই যে গমে দিয়ে আধুনিক প্রযুক্তি, লেবার কম, লেবারের যা চাহিদা তার থেকে এটা ঠিক আছে বন্ধুরা, একদম। লেবারের থেকে এই ঠিক আছে। হ্যাঁ, যেখানটায় আছি সেটা হচ্ছে সোনার ফসল, মানে বলে না পাঞ্জাব বিহারে যেসব ফসল সোনার ফসল, পশ্চিমবাংলাতেও একদম সোনার ফসল। এই দেখেন গম বন্ধুরা, এই দেখেন সুন্দর সুন্দর গম। একদম কি পরিবেশটা সুন্দর লাগছে না বন্ধুরা, কত ভালো। দেখেন আমি যতদূর চোখ যাচ্ছে, এখন গম গম চাষ হয়েছে। আর এই দেখেন সুন্দর সুন্দর বন্ধুরা, এই গম চাষ হয়েছে। আর এই মেশিনের দ্বারা গমগুলোকে পরিষ্কার, মানে এইখান থেকে একদম জমি থেকে নিয়ে একদম বস্তার মধ্যে গম চলে আসবে। আর আবহাওয়াটা খুব সুন্দর বন্ধু। তো চলেন বন্ধুরা আমরা আমাদের কাজে যাই। আর গাছা বাজারে হাট হয়, আর আমি এখন গাছা বাজারে। আর এই দেখেন গাছা বাজার, আগেও আপনাদের দেখিয়েছি গাছা বাজার। তিনটে জিনিস নিলাম বন্ধুরা। এই দেখেন লঙ্কা নিলাম, বেগুন নিলাম, আর এই হচ্ছে লাল শাক। হ্যাঁ বন্ধুরা, লাউ শাক, সরি লাউ শাক। এখানে লাউ শাকটা যে পরিমাণে 10 টাকায় দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই আমাদের কৃষ্ণনগর বাজারে এটা 30 টাকা দাম। হ্যাঁ বন্ধুরা, ঠিক সেই জন্যই এই দেখেন লাউ শাকটা নিয়ে নিয়েছি, একদম টাটকা শাক। গাড়ির মধ্যে এখন রাখি, কালকে বাজারে বাড়িতে হবে। তা ভালো হলো বন্ধুরা, আপনাদের একটু হাটটাও দেখিয়ে নেবো। তো চলেন বন্ধুরা। রাত্রি এখন 10:30 বাজে, আর আমি এখন বাহাদুরপুর নীলাচল হোটেলের সামনে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো নীলাচল হোটেল। আর বিভিন্ন লাইটিংগুলো দেখে আমার একটু বেশ ভালো লেগে গেল। রাতের যে কোনো জিনিসের লাইটিংই ভালো লাগে। আর এই দেখুন এই যে এই নীলাচল হোটেল, নীলাচলের অ্যাড। হ্যাঁ বন্ধুরা, এই যে ফোন নাম্বার, এতে বুকিং হয়। আর এই দেখুন একটা থামস আপ কোকাকোলার মেমন্টো, দারুণ লাগছে বন্ধুরা রাতেবেলায়। আর এই দেখেন হোটেল নীলাচল মায়াপুর, এই অগ্রগামী যারা তারা এখানে থাকতে পারে। আর এখানে আর আমার এই সুন্দর, মানে একদম এই দেখুন ট্রলি দেওয়া বসানো জায়গা। আর এরকম সুন্দর রাস্তায় হাই রোডে গাড়িগুলো যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর, দেখেন হাই রোড NH-12। আর আমার সামনে ওই দেখেন একটা গাড়িতে রান্না হচ্ছে বন্ধুরা, দেখেন। হ্যাঁ, ওরা রান্না বান্না করছে।
খাওয়া দাওয়া করছে টিম একটা। আর এখানে বলতে বলতে বিভিন্ন কন্টেনার গাড়িগুলো, রাতের গাড়িগুলো যাচ্ছে সুন্দর। আর ওই দেখেন পাশেই পাম্প। হ্যাঁ বন্ধুরা, এইটা নীলাচল হোটেল আর এটা একসঙ্গে এদের পাম্প, ইন্ডিয়ান অয়েলের পাম্প। আমি খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো, একটুখানি দাঁড়িয়ে গেলাম বন্ধুরা রাত্রিতে একটুখানি। তা আমরা গাড়ি চালাতে খুব ক্লান্ত বোধ হলে এরকম হয়, ভালো লাগে বন্ধু একটু দাঁড়িয়ে যেতে। তো চলেন বন্ধুরা, রাত্রি 10:30 বাজে। বন্ধুরা কিছু কথা বলি। একটা কথা আছে, আমরা প্রতিদিনই চেষ্টা করছি ভিডিও দেওয়ার, শরীর ভালো নয়, কন্টিনিউ দিতে পারছি না, এটা এবার সত্যি কথা। তেমন আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা সেই মতো আমাদের কোনো রেসপন্স দিচ্ছেন না কেন? আমাদের কি অক্ষমতা সেটা আপনারা কমেন্টেও জানাচ্ছেন না। আবার তেমনই কিছু করছে, এরকম হলে তো বড় বড় ইউটিউবাররাই তো বড় কিছু করতে পারবে, আমাদের স্বপ্ন তো একদম ছোট্ট হয়ে যাবে। তা বন্ধুরা, আমাদের স্বপ্নটা আপনাদের হাতে, আর এই স্বপ্নটা সত্যি করার দায়িত্ব ভালোটা যেমন আমার দেওয়া, তেমন আপনাদের ভালোবাসা পাওয়াটা আমার কাছে মনে হয় যেন একটু দরকার। কারণ ভালোবাসা আর একাগ্রতা এই দুটো মিলিয়ে কর্মযোগ্যতা বাড়ায়। তা রাত্রি 10:30 পার হয়ে গেছে বন্ধুরা, বাহাদুরপুরের কাছে সুন্দর ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছি। তা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা কিছু করার স্বপ্ন দেখছি, আর এই স্বপ্নটা আপনাদের কাছে আমরা দেখতে চাইছি। চলেন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের দেখা হবে। তখনকার মতো গুড বাই অ্যান্ড গুড নাইট।